আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা খুবই সহজ এবং খুবই একটা কমন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে করলা ভাজি। করলা ভাজি তো সবাই করেছেন, কিন্তু কিভাবে এর তিতা কমিয়ে খুব সহজে সুন্দর করে এর কালার সবুজ রেখে ভাজি করতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার ফাঁকে ফাঁকে আমি টিপস এবং ট্রিক্সগুলো বলে দিব। প্রথমে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তাতে একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে আমি অস্ট্রেলিয়ান পেঁয়াজ ব্যবহার করেছি, তাই এখানে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলেই হবে। বাংলাদেশের পেঁয়াজ ব্যবহার করলে সাধারণত 1.5 বা 2টার মতো পেঁয়াজ দিতে হবে। তারপরে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো এখানে খুব বেশি একটা দিবেন না, খুবই হালকা পরিমাণে দিবেন। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আগের থেকে প্রায় 15-16টার মতো চিংড়ি ছিল, সেটাকে আমি মাছ বরাবর হাফ করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার চিংড়িগুলো এই পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আগের থেকে করলা একদম চিকন চিকন করে স্লাইস করে রেখেছিলাম, সেই করলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। করলা এবং আলু কিন্তু একসঙ্গে দিব। চিংড়িটা আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন ঠিকমতো ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে করলা এবং আলুটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা করলাটাকে যত সম্ভব চিকন করে স্লাইস করবেন, বেশি মোটা রাখবেন না। আপনারা চাইলে আলুটা একটু পরেও দিতে পারতেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এবং এই করলাটা কাটার পর 2 মিনিট হালকা উষ্ণ পানিতে রাখবেন এবং সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। 2 মিনিট পর এই গরম পানি এবং যেই লবণ মিশানো গরম পানিতে আপনি এটাকে ডুবিয়ে রেখেছেন সেই পানিটা ফেলে দিবেন। তারপর আবার গরম পানি নিয়ে ভালো করে কচলিয়ে 2 থেকে 3 বারের মতো ধুবেন। এই লবণ আর গরম পানি দিয়ে কচলিয়ে ধোয়ার ফলেই এর তিতা ভাবটা কিন্তু চলে যাবে এবং আপনি যে পরিমাণ করলা ভাজি নিয়েছেন বা যে পরিমাণ করলাটা আপনি ভাজি করবেন সেটা তুলনামূলকভাবে একটু ছড়ানো প্যানে ভাজি করবেন। তাহলে আপনি করলাটা এভাবে সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিতে পারবেন। দেখুন আমি এখানে ভালো করে করলাটাকে মেখে নিচ্ছি চিংড়ি, আলু, পেঁয়াজ সব কিছুর সাথে। আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি। আপনারা এর থেকে বেশি পরিমাণ হলুদ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু করলার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। যাতে করলার কালারটা সুন্দর করে সবুজ থাকে এজন্য এখানে খুব কম পরিমাণ হলুদ ব্যবহার করবেন, যেটা একদম ব্যবহার না করলেই না। শুধুমাত্র চিংড়ির জন্য এই হলুদটুকু সেই আন্দাজে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এভাবে মিশিয়ে চারদিকে করলাটা ছড়িয়ে দিব। করলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর আবার উল্টে পাল্টে দিব। এভাবে বারবার উল্টে পাল্টে দিব। আপনারা কিছুক্ষণ পর পরই করলা ভাজিটাকে নেড়ে চেড়ে নেবেন। যদি না নাড়েন নিচ দিয়ে কিন্তু পোড়া লেগে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, কোনোভাবেই কিন্তু এই করলা ভাজিটাকে ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে পানি উঠে যাবে এবং করলা তুলনামূলকভাবে নরম হয়ে যাবে, এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। করলা ভাজির কালার যদি একটু সবুজ সবুজ থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমি এখানে চুলার হিটটা একদম লো করে রেখেছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন যে করলার পরিমাণ কিন্তু আগের থেকে কমে এসেছে, করলাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যখন এরকম পরিমাণ কমে আসবে এবং করলাটা সিদ্ধ সিদ্ধ ভাব এসে পড়বে, তখন আমি এখানে 5 থেকে 6টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এতে একটা সুন্দর অ্যারোমা তৈরি হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা মাছ বরাবর ফালি করে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি তেমন একটা ঝাল খাই না বা আমার পরিবারের সদস্যরা তেমন একটা ঝাল খায় না, তাই আমি
কাঁচামরিচটা সম্পূর্ণভাবেই দিয়ে দিয়েছি। আপনাদের একটু দেখাচ্ছি যে বাইরে বৃষ্টি হয়ে গ্লাস কিভাবে সাদা হয়ে আছে, ভিজিবিলিটি কমে গিয়েছে, বাইরে তেমন কিছু দেখা যাচ্ছিল না। এই যে বৃষ্টি হওয়ার পর চারপাশের পরিবেশ একদম স্নিগ্ধ শান্ত হয়ে আছে। আবার ফিরে আসলাম করলা ভাজিতে। বারবারই এক পিঠ ছড়িয়ে দিয়ে আবার পরবর্তী পিঠ কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিবেন, আবার ছড়িয়ে দিবেন। এরকম সেম প্রসেসে আপনারা ভাজি করতে থাকবেন। আপনারা কিন্তু তেল একদম কম পরিমাণ নেবেন না, আবার একদম খুব বেশিও নেবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। খুব কম পরিমাণে তেল থাকলে কিন্তু করলা ভাজি, আলু এগুলো প্যানের গায়ে লেগে লেগে যাবে এবং পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এতে এর কালারটা নষ্ট হয়ে আসবে। আমি আরও 10 মিনিটের মতো রাখবো চুলায় এবং বারবার এভাবে উল্টে পাল্টে দিব। এখানে এক পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমি এখানে যখন পেঁয়াজ দিয়েছিলাম তখন কিন্তু আধা চা চামচের মতো লবণ দিয়েছিলাম। তারপর আবার লবণ চেক করে আমি আবার আধা চা চামচের পরিমাণ লবণ অ্যাড করেছি। একবারে পুরোটা অ্যাড করবেন না, এতে হয়তো বা লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তাই রান্নার মাঝখানে আরেকবার একটু আলু বা করলাটা একটু মুখে দিয়ে চেক করে দেখবেন। আমার রান্না এখন কমপ্লিট। এখন আমি করলা ভাজিটাকে পরিবেশন করব। যে বাটিতে পরিবেশন করব তা ধুয়ে নিয়েছি এবং করলা ভাজিটা ঢেলে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।